গরুর মাংস, খাসির মাংস যেটাই বলি না কেন, কিছু উপকার তো আছেই। অনেক প্রোটিন থাকে, ভিটামিন B6, B12 থাকে, কিছু মিনারেলস থাকে। তো এই ধরনের উপকার পাওয়া যায়, কিন্তু এগুলো অকেশনাল খেলেই ভালো। রেগুলার খেলে এবং ঈদের সময় যেটা হয় মানে ২-৩ বেলা খাওয়া হয়ে যায় এবং টানা ২-৩ এরকম হঠাৎ করে এত বাড়তি যদি মাংস খাওয়া হয়ে যায়, বেশ কিছু প্রবলেম হয়। ১ম এ যেটা আমরা দেখি যে একটা বদহজম, যেটা আপনার ইনডাইজেশন এর মতো একটা সমস্যা হয়। গ্যাস হয়ে যায়, ব্লোটিং হয়ে যায়। কারণ এত হাই কনটেন্ট স্টমাক অনেক সময় প্রসেস করতে পারে না। ২য় হয়ে যায় অনেকের বাথরুম কষা হয়ে যায়। আর ৩য় হচ্ছে অ্যা হঠাৎ করে কোলেস্টেরল বেড়ে গেলে যাদের হার্টের আগের থেকে প্রবলেম আছে বা জানতো না প্রবলেম আছে, হার্ট অ্যাটাকের ইনসিডেন্সটা এই সময় বেড়ে যায়। আর এর ছাড়াও যেটা হয়, আপনার কিডনির প্রবলেম যাদের থাকে বা নাও থাকলে ইউরিক অ্যাসিড অনেক বেড়ে যায়, কিডনি প্রবলেমও দেখা যায়। এত হাই প্রোটিন যদি কনজাম্পশন হয়ে যায়। বিশেষ করে যেটা ঈদের সময় আমরা দেখি। আর লিভারের উপরে একটু চাপ পড়ে যায়। আর যেটা হয় প্রেশার বেড়ে যায় অনেকের। যাদের প্রেশার থাকে না আগের থেকে তাদেরও সমস্যা হইতে পারে, আর প্রেশার রোগী তো আছেই। তাদের প্রেশার হঠাৎ করে ঈদের সময় ফ্লাকচুয়েট করে। ডায়াবেটিসও বেড়ে যায়। আর যেটা প্রবলেম হয়, শুধু মাংস তো মানুষ খায় না, মাংসর সাথে পোলাও, বিরিয়ানি থাকে। মিষ্টি খাওয়া হয়ে যায় বেশি, কোক খাওয়া হয়ে যায় বেশি। তো সবজি খাওয়া হয়ে যায় কম, পানি খাওয়া হয়ে যায় কম। সো এগুলার সাথে কিন্তু এই প্রবলেমগুলো দেখা যায়। ওগুলার কারণে যেটা হয় ডিহাইড্রেশন হয়ে যায় এবং সুগার বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়। সো শুধু মাংস খাওয়াটা ইস্যু না, সাথে আরও কিন্তু অ্যাসোসিয়েটেড প্রবলেম আছে। সবগুলোও কিন্তু এই ঈদের সময় এসে আমাদের সামনে দাঁড়ায়। কারণ এক বেলা না, এটা ২-৩ বেলা টানা ২-৩ দিন খাওয়ার কারণে এই প্রবলেমগুলো আমরা ওভারঅল ফেস করি।